আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেখেন, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক বালিগ পুরুষ এবং প্রত্যেক মহিলা যারা বালিগ হয়েছেন তাদের উপরে নামাজ ফরজ করেছেন। তো কোনো সময় আমাদের এরকম হয় যে আমাদের নামাজ কাজা হয়ে যায়। কেবল তো আমরা এক সময় এরকম গিয়েছে যে আমরা নামাজ আদায় করতে পারি নাই, কিন্তু এখন আল্লাহর তৌফিকে আমরা নামাজ আদায় করতেছি। তো এখন প্রশ্ন হলো যে আমাদের বালিগ হওয়ার পরে যে আমাদের নামাজ কাজা হয়েছে, ওই নামাজ কিভাবে আমরা আদায় করব, ওই নামাজ আদায় করতে লাগবে কিনা। দেখেন, এই প্রশ্নের জবাব কিতাবুল মাসাইল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 254 মধ্যে লেখা হয়েছে যে আপনার উপরে যত নামাজ কাজা হয়েছে সমস্ত নামাজ আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সমস্ত নামাজ আদায় না করবেন তা আপনি গুনাহগার হবেন। সমস্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। যদি আপনি আদায় না করেন তা আপনার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমরা সকলেই ওই নামাজ, আমাদের উপরে যত নামাজ আমরা বালিগ হওয়ার পরে কাজা হয়েছে, আমরা আইডিয়া করে আন্দাজা করে আমরা নামাজগুলা আদায় করে নিব। তো এক দিনের মধ্যে মানুষের 20 রাকাত নামাজ কাজা হয়। দেখেন, বেতেরের নামাজের কাজা করতে হয়। তো বেতেরের নামাজ নিয়ে 5 ওয়াক্ত নামাজ এবং বেতেরের নামাজ নিয়ে 20 রাকাত নামাজ হয়। তো প্রত্যেক দিন আপনি 20 রাকাত করে নামাজ আদায় করবেন। আপনি বেশিও নামাজ আদায় করতে পারবেন, কিন্তু একদিনের 20 রাকাত নামাজ আদায় করতে হয়। তো এইভাবে আমরা নামাজ আদায় করে নিব। তো এখন প্রশ্ন হলো যে যখন নামাজ আমরা আদায় করব তখন কি আমরা ইকামত বলবো নাকি, আজান দিব নাকি? দেখেন, কাজা নামাজের যদি আপনি আজান দিতে চান, ইকামত দিতে চান, আপনার দুটোটাই করতে পারবেন। কিন্তু যদি আপনি দুটোটাই ছেড়ে দেন, যে আজান আর ইকামত যদি আপনি না বলেন, তো এটা মাকরু হবে। ওই জন্যেই আপনি যদি আজান না দেন, তো কমসে কম আপনি ইকামত বলে আপনি নামাজ আদায় করবেন। আর আমরা নিয়ত কিভাবে করব? আমরা নিয়ত করতাম যে আমার উপরে জীবনের প্রথমে ফজরের যে নামাজ কাজা হয়েছে, আমি এই ফজরের নামাজ আদায় করতেছি। এরকমভাবে যখন আপনি জোহরের নামাজ আদায় করবেন, তখন আপনি নিয়ত করবেন যে আমার উপরে জীবনের প্রথমের যে জোহরের নামাজ কাজা হয়েছে, এই জোহরের নামাজ আমি আদায় করতেছি। এইভাবে আপনি প্রত্যেক দিন আপনি ওইভাবে নামাজের নিয়ত করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আমাদের কাজা যত নামাজ আছে সমস্ত কাজা নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।